এটা হতে একটু পারে। জানাবেন। এবারে বেশ কিছু হাদিস প্রমাণ করে যে মানুষের দান সাদাকাতে বালা মুসিবত দূর হয়, সেলাতুর রাহিম আত্মীয়দের সাথে সুসম্পর্ক, বাপ মায়ের সাথে সদাচরণে রুজি বৃদ্ধি হয়, আয়ু বৃদ্ধি হয়, রুজিতে বরকত হয়। তো আলমারা বলেছেন এইসব হাদিসের ব্যাখ্যাতে যে তকদির মোয়াল্লা করেছে, হ্যাঁ শর্ত সাপেক্ষ, যদি এই কাজগুলি ভালো কাজগুলি করেন তো আপনার হয়ে যাবে। সেটা বাহ্যিকও হইতে পারে, আবার আভ্যন্তরীণ মানবী হইতে পারে। অর্থাৎ বয়স বৃদ্ধি হবে না, 60 বছর তো 60 বছরই, কিন্তু 60 বছরে 120 বছরের কাজ করতে পারলেন। অনেকে আছেন যে 40 বছর বেঁচেছেন, কিন্তু কেউ 500 বছর বেঁচেও তার সমান দিনের খেদমত করতে পারবে না হয়তো। কথা বোঝা গেছে? তো এইরকম ভাবে আল্লাহ বরকত দিবেন, এটাও হইতে পারে। তো হয় সেই বরকতটি বা বয়স বৃদ্ধিটি সেটা বাহ্যিক জাহিরি হতে পারে, আবার মানবী আভ্যন্তরীণ হতে পারে। আল্লাহ তাআলা জি। হাদিস কোরআন যেভাবে রয়েছে সেইভাবে পড়ুন, আমল করুন, এবং আল্লাহ সম্পর্কে শুধু ধারণা রাখুন যে আমি যদি মাতা পিতার সেবা করি, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখি, দান সাদকা করি, বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারবো, আর আমার আয়ু বৃদ্ধি হবে, আমার রুজি বৃদ্ধি হবে, আমার আগামী প্রজন্ম সুখে থাকবে, ইত্যাদি ইত্যাদি, গুনাহ থেকে বেঁচে থেকে আমার ছেলে মেয়েরা নেক হবে, এগুলি ব্যাস আপনার করণে আপনি করেন। আর হয় না হয় ওটা আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ঠিক এইভাবেই বলা হয়েছে যেটা বললাম।